নমস্কার, আমি সুস্মিতা আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে রবিবার, এখন দুপুর 12টা বাজে। এই যে দেখুন আমাদের বইয়ের একটার কি অবস্থা। তো আজকে তো ছুটির দিন, ওকে বলেছি বইয়ের একটা একটু ভালো করে গুছিয়ে দাও। তো উল্টেও আবদার করেছে, তবে বিরিয়ানি করে খাওয়াতে হবে। তো চলুন ও গোছাক বইয়ের র্যাক, আর আমি এদিকে রেডি করি বিরিয়ানি। তো আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তো নিয়েছি দাওয়াতের 500 গ্রামের একটা প্যাকেট। আমি এখানে ইউজ করব 250 গ্রাম মতো চাল। দুজন আছি তো, দিনে রাতে খুব ভালো করে আমাদের হয়ে যাবে। তো চালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব, আর তারপর এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে রেখে দেবো আধ ঘন্টা মতো। চালটা এর মধ্যেই নরম হয়ে যাবে। আর অন্যদিকে অন্য প্রিপারেশনগুলো শুরু করে দেব। আলুটা হলুদ মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেস্ট দেব আদা রসুন আর লঙ্কার। আর বেরেস্তার পেঁয়াজটাও কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন ঠিক এরকম মিহি করে কাটার চেষ্টা করবেন, বেরেস্তাটা খুব সুন্দর আসবে। এবার নিয়েছি মাংসটা। আমি এখানে দুটো বড় লেগ পিস নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের থাই পিস নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি অনেকক্ষণ আগে রেখে দিয়েছি। এবার যেটা অ্যাড করছি সেটা হচ্ছে 2 টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলা। আমি এখানে এভারেস্টটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারেন। আর দেব হাফ টেবিল স্পুন মতো করে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার। দেব একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 মুঠো কাঁচা পেঁয়াজ। আর যেটা অ্যাড করছি সেটা হচ্ছে এই 2 টেবিল স্পুন মতো যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলার পেস্ট। আর দেব 2 টেবিল স্পুন মতো টক দই ফেটিয়ে। ব্যাস এটাকে এবার ভালো করে মাংসের মধ্যে গায়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেবেন, আর আধ ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট হতে রেখে দেবেন। ওভারনাইট রাখতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমার হাতে তো সময় নেই, তো আমি আধ ঘন্টার জন্যই এটাকে রেখে দেবো। এতেও ভালো হয়, খারাপ হয় না। এবার যেটা করছি, কড়াইটা গরম হতে দিয়েছি। ভালো করে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আপনারা সাদা তেলও করতে পারেন, আমি এখানে সর্ষের তেলই বাকিটা করব। তো এখানে বেরেস্তাটা আমি ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজার সময় শুধু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 1 টেবিল স্পুন মতো চিনি। আপনারা চিনিটা দেবেন যাতে যে বেরেস্তাটা হয় সেটা যেন ভালোভাবে ক্যারামেলাইজ হয়ে যায়। এতে কিন্তু খুব সুন্দর বেরেস্তার একটা টেস্ট আসে। আর বেরেস্তাটা বেশি কালো করে ভাজতে যাবেন না, অল্প অল্প যে বাদামি কালার ধরে যাবে তখনই কিন্তু এটা তুলে রেখে দেবেন। ঠিক এইরকম অবস্থায় বেরেস্তাটা যখন আমরা তুলে রাখছি না, এটা কিন্তু আপনিও অনেকটা কুক হয়ে যাবে। ঠিক যে কালচে কালারটা আনতে চাইছেন সেটা অনেকটাই চলে আসবে, কিন্তু বেশি কালো করে ভেজে ফেললে তখন সেটা তিতকুটে হয়ে যাবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমার এখানে বেরেস্তা হয়ে গেছে। এবার তেলটা কমিয়ে নিয়ে এখানে গরম মশলাগুলো দিয়ে দেবো। চিকেনটা এবার কষাবো। তো এখানে দিচ্ছি তেজপাতা, দারচিনি, আর দেব ছোটো এলাচ, আর 2-4টে মতো লবঙ্গ। এই মিনিট 2 সেকেন্ড, এই এক মিনিট মতো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আমরা ওই চিকেনটা একটু হাই ফ্লেমে লাল করে ভেজে নেবো। মানে চিকেনে যে একটা সুন্দর কালার থাকে না বিরিয়ানির দোকানে, সেটাই আর কি আনার চেষ্টা করব। তো এরকমভাবে কিছুক্ষণ ভাজার পর যে মশলাগুলো লেগে আছে বাটিতে সেটাও দিয়ে দেবো, এবং মানে ফ্লেমটা লো করে এবার আস্তে আস্তে আমরা এটাকে কষাবো যাতে মশলার গন্ধটা চলে যায়। তো এরকমভাবে ঢেকে আমরা কষিয়ে নেবো। অন্যদিকে চলুন এবার চালটারও ব্যবস্থা করি। ওটাও আধ ঘন্টা মতো ভিজে গেছে। তো আমরা জলটা গরম হতে বসিয়ে দেব, আর এর মধ্যে যা যা গন্ধ আনার জন্য যেগুলো দরকার সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিচ্ছি 2টো তেজপাতা, ছোটো এলাচ, স্টার অ্যানিস, তারপর গোলাপের পাপড়ি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল সবই আর কি যা যা দিতে লাগে সবই দিয়ে দিচ্ছি। এরকম একটা প্যাকেট পাওয়া যায়, আপনারা পেয়ে যাবেন, তো সেটাই আর কি দিয়ে দেবেন। আর আমি অ্যাড করছি একটু তেল, আর হাফ লেবুর রস, আর দেবো যেটা সেটা হচ্ছে 1 টেবিল স্পুন মতো নুন। এই দেখুন আমাদের চিকেনটাও কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি বেরেস্তা যেটা করেছিলাম সেটা।
কিছুটা দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা দারুণ আসবে। আপনারা অবশ্যই এটা দেবেন, এটা কিন্তু কখনো স্কিপ করবেন না। ঘরোয়া বিরিয়ানিতে যতটা পরিমাণ ভালোভাবে করা যায় সেই সমস্ত স্টেপই আমি এখানে দেখিয়েছি। আপনারাও এভাবে চেষ্টা করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার জল দিয়ে আমরা এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। বেশি জল দেব না, মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফোটাবো। চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে চালটাও হয়ে গেছে, এবার এটাকে একটু ভালো করে নেড়ে দেবো চালটা দিয়ে, আর 80% অবধি কুক করে নেব। এই যে হয়ে গেছে আমাদের ভাত, প্রায় 80% কুক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে ফ্যানের তলায় রেখে দেবো, তো ভাতটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আর অন্যদিকে আলু ডিম তো সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু তেলে ফ্রাই করে নেব, মানে ওই লালচে ভাবটা আর কি, যেটা থাকে দোকানে বিরিয়ানির আলুতে, সেটাই আর কি। এবার যেটা করব, ওই বিরিয়ানির ওই দুধটা তৈরি করব। নিলাম একটু গরম জলের মধ্যে আমুলের গুঁড়ো দুধটাকে গুলে, এবার দেবো এর মধ্যে কেওড়া জল, তারপর রোজ ওয়াটার, আর দেব মিঠা আতর, আর দেবো ওই বিরিয়ানি যে মানে কালারটা এনেছিলাম, এটা আমি স্যাফরন পাইনি তাই কালারটা এনেছি। আপনারা স্যাফরন পেলে এর বদলে স্যাফরনটা দিয়ে দেবেন, খুব সুন্দর কালার চলে আসবে। এটাও কিন্তু খারাপ না, ইউজ করতেই পারেন। তো এই যে আমার রেডি হয়ে গেলে এটা এবার রেখে দেবো পাশে। এবার যেটা তৈরি করব সেটা হচ্ছে মানে লাস্ট স্টেপ আর কি, বিরিয়ানির লেয়ারিং। তো যে পাতিলাটার মধ্যে দেব সেটাকে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, আর এর তলায় বিছিয়ে দেব তেজপাতা। আসলে তেজপাতাটা এই জন্যে দেবো যাতে ওই যে তলার যে ভাতটা থাকে সেটা যেন কোনো রকমভাবে ধরে পুড়ে না যায়। আপনারা চাইলে তলায় অ্যালুমিনিয়াম ফয়েলও দিতে পারেন, সেটাও কাজ হয়। আমি এখানে তেজপাতাটা দিচ্ছি, আমার ফয়েলটা একটু কম ছিল বলে, না হলে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাই সাইজ করে কেটে দিই। তো আমার লেয়ারিং এখানে মানে তেজপাতা এখানে ভালো করে বেছানো হয়ে গেছে। তো এবার আমি লেয়ারিং স্টার্ট করব। আচ্ছা, এখানে আমি 1 টেবিল স্পুন মতো নুন দিয়েছিলাম আজকে। তো চেষ্টা করবেন ভাতটা যখন ফোটাচ্ছেন তখনই 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন মতো নুনটা দিয়ে দিতে। এতে কিন্তু এই সময় আর লেয়ারিংয়ের সময় আপনাকে নুনটা অ্যাড করতে নাও হতে পারে, কেন কি তখনই ভাতের মধ্যে একটা নোনতা ভাব চলে আসে। আর যদি ভুলে যান তাহলেই আমার মতো এরকমভাবে লেয়ারিং করার সময়তেই কিন্তু নুনটা দিয়ে দিতে হবে, না হলে নুনের যে মানে একটা যে ব্যালেন্স হয় সেটা কিন্তু আর থাকবে না। তো এটা সবসময় খেয়াল রাখবেন। তো আমি এখানে দিলাম দুটো আলু, মানে প্রথম যে লেয়ারিংটা সেখানে, আর দিলাম একটু বেরেস্তা, একটু ঘি, আর ওই নুনটা। আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারিংয়ের মধ্যে বিরিয়ানি মশলা ইউজ করছি না, করিও না। মানে ওই গাদা গাদা বিরিয়ানি মশলার গন্ধ উগ্রতা আমার ভালো লাগে না। আমি চিকেনটা কষানোর সময় একটু বেশি পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিই, আর যাতে ওই গ্রেভিটা এই সময় অ্যাড করি তো লেয়ারিংয়ের সময়, তো ওই বিরিয়ানির যে গন্ধটা সেটা কিন্তু থাকে। কিন্তু ওই বেশি বেশি করে প্রত্যেকটা লেয়ারিংয়ে যদি বিরিয়ানি মশলা দিয়ে দিই তো একটা মশলাদার মতো ভাতটা হয়ে যায়, যেটা আবার আমাদের পছন্দ হয় না। তো আমি এরকমভাবেই করি, আপনাদের যদি ভালো লাগে তো দেবেন, আর যদি ভালো না লাগে তো আপনারাও আমার মতো এরকমভাবে স্কিপ করে দেবেন, তাতেও কিন্তু মন্দ হয় না। ঘরোয়া বিরিয়ানি খুবই সুন্দর হয়, আপনারা অবশ্যই এরকমভাবে চেষ্টা করে দেখবেন। যদি একটাও স্টেপ মিস না করে থাকেন তো অবশ্যই আমার যেরকম স্বাদ আসে আপনাদেরও আসবে। অনেকে বিরিয়ানি ঘরে যখন বানায় তখন বিরিয়ানি এসেন্সও অ্যাড করে থাকে, আমিও মাঝে মধ্যে দিই, তাতে কিন্তু একদম দোকানের মতো গন্ধ যেটা থাকে সেটাই আসে। আমার কাছে আজকে ছিল না তো আমি ওটা দিইনি। আপনাদের কাছে যদি থাকে তো যে কোনো ব্র্যান্ডের আপনারা নিয়ে সেই এসেন্সটা 1-2 ফোঁটা করে দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু সত্যি দোকানের মতো একটা সুন্দর গন্ধ চলে আসে। তো আমার লেয়ারিং অলমোস্ট ডান। এবার লাস্টে আমি যেটা দেবো সেটা হচ্ছে ওই ডিম দিয়ে একটা লেয়ারিং করে, সেটাই আমি এখানে এবার করব। আর এই লাস্টেই আমি কিন্তু বিরিয়ানির যে মশলাটা সেটা ওই 1/2 টেবিল স্পুন মতো একটু ছড়িয়ে দেব। এই যে ঠিক এরকমভাবে প্রথমে ডিম দুটোকে একটু ঠেসে ঢুকিয়ে দিলাম, আর দেবো একটু ঘি। এবার বাকি যে বেরেস্তাটা রয়ে গেছিলো সেটা আবার একটু ওপরে দিয়ে দেব, আর দেবো ওই যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটা এবার সুন্দরভাবে দিয়ে দেবো। ঠিক
আর আর এখানে মশলাটাও একটু অ্যাড করে দেবো। মশলাটা ছিল না, অল্প পরিমাণে রয়ে গেছিলো, তো আমি সেটাই এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর যেটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা। অনেকে হয়তো হাসবেন, ধনেপাতা কি বিরিয়ানিতে দেয়? আমি দিই, আমাদের ধনেপাতা গন্ধটা খুব ভালো লাগে। আর ধনেপাতা ইটসেলফ ইজ আ ফ্লেভার, তো আমরা দিই, আমাদের খুব ভালো লাগে। আপনারাও দিতে পারেন, না চাইলে স্কিপ করে যাবেন। আচ্ছা, দুধটাও ঠিক এরকমভাবেই দেবেন যাতে প্রত্যেকটা লেয়ারিংয়ে সুন্দরভাবে একটা কালার চলে আসে। আর এই যে এবার বিরিয়ানি মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর কোনো কাজ বাকি নেই। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ভালো করে মুড়ে দেব। আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে তো আপনারা আটার ব্যবহার করতে পারেন। আটাটাকে একটু মেখে নিয়ে চারিপাশে দিয়ে ওর উপরে কিছু একটা ঢাকনা দিয়ে দেবেন, তাতেও হবে। আমি এরকমভাবে দিয়ে যেটা করি সেটা হচ্ছে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম হতে দিয়ে মানে একটা তাওনা টাইপের দিয়ে দিই গরম হতে, তার উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিই। আমার বিরিয়ানি এভাবেই রেডি হয়ে যায়। তো আমার বিরিয়ানি অলমোস্ট ডান। আমি 30 মিনিটসের জন্য অলরেডি দিয়ে রেখেছি। তো চলুন এবার বিরিয়ানি বার করে খাওয়া যাক। ওরও ওইদিকে বইয়ের তা গোছানো হয়ে গেছে। আর এই যে লাস্টে বিরিয়ানিটা দেখতে আমার এরকমই লাগছিল, তো খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এই অবধি থাকলো। আশা করছি সকলের ভালো লেগেছে। আর আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আজকের মতো আসি তাহলে, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।